তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো একটা 9 ওয়াটের এলইডি বাল্বের ড্রাইভার তোমরা কিভাবে বানাবে। আমি এই ড্রাইভারগুলো বানিয়ে ভালোভাবে ব্যবহার করেছি, তাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে দেখিয়ে দেবো যে এই ড্রাইভারগুলো কিভাবে বানাতে হয়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সার্কিটটা বানানোর জন্য তোমাদের এরকম পিএফ ক্যাপাসিটরগুলো লাগবে। এটার মান হচ্ছে 105J 400 ভোল্ট। তোমরা 400 ভোল্ট কিংবা 450 ভোল্ট নিতে পারো। 105J মানটা মনে রাখবে। এর সাথে তোমাদের এরকম একটি ক্যাপাসিটর লাগবে, এটা হচ্ছে 100 ভোল্ট 800 ইউএফ। এই মানটা মনে রাখবে। 100 ভোল্ট 800 ইউএফ এরকম একটি ক্যাপাসিটর লাগবে। এই ক্যাপাসিটরগুলো তোমরা ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবে। আর একটা জিনিস লাগবে তোমাদের, সেটা হচ্ছে এরকম একটি এমওভি। এটার মান হচ্ছে 07D511K। তো এই মানটা তোমরা মনে রাখবে, 07D511K এরকম একটি তোমাদের এমওভি লাগবে। এবারে তোমাদের লাগবে এরকম একটি 470 কিলো ওহমসের একটি রেজিস্টর। এই রেজিস্টরগুলো তোমরা 470 কিলো ওহমসের নেবে। আর এই রেজিস্টরগুলোর দাম খুব একটা বেশি নয়, তোমরা 1-2 পিস নিলে এগুলো 1 থেকে 2 টাকা করে পার পিস নেবে। তো বন্ধুরা এবারে তোমাদের 4 পিস ডায়োড লাগবে। তো 4 পিস ডায়োড দিয়ে তোমাদের এরকম একটি ব্রিজ রেকটিফায়ার বানাতে হবে। ভিডিওটা যাতে না বড় হয় তার জন্য আমি এই রেকটিফায়ারটাকে আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তোমাদের এরকম 4 পিস ডায়োড নিতে হবে। আর ডায়োডের মানটা আমি তোমাদের বলে দিচ্ছি, ডায়োডের মানটা হচ্ছে 4007। এরকম মানের তোমরা 4 পিস ডায়োড নেবে। 4টা ডায়োড যেন একই মানের হয়। এবারে তোমাদের ডায়োডের কানেকশানটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ডায়োডের এদিকটাতে দেখো দুটো ডায়োডের কালো দিক রয়েছে, এটা দিয়ে তোমরা আউটপুটের নেগেটিভটা পাবে। এদিক দিয়ে তোমরা মাইনাস লাইনটাকে আউটপুট পাবে। আর ঠিক উল্টো দিকে দেখো এখানে ডায়োডের দুটো সাদা দিক একদিকে রয়েছে, এটা দিয়ে তোমরা আউটপুটের পজিটিভটা পাবে। আর ঠিক উল্টো দিকে যে দুটো পয়েন্ট, সেটা দিয়ে তোমরা 220 ভোল্ট এখানে ইনপুট করবে। ব্রিজ রেকটিফায়ারের যে দিকটা দিয়ে 220 ভোল্ট ইনপুট হবে, এই দুটো দিকের মধ্যে যে কোনো একটা দিক তোমরা কি করবে, এই যে পিএফ ক্যাপাসিটরের কোনো পজিটিভ নেগেটিভ নেই, যে কোনো দুটো পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে তোমরা কানেকশন করতে পারো। তো যে কোনো একটা পয়েন্টে তোমরা কি করবে, এই ব্রিজ রেকটিফায়ারের যে কোনো একটা পয়েন্ট এখানে তোমাদের সোল্ডারিং করতে হবে, যে দিক দিয়ে 220 ভোল্ট ইনপুট হবে। তো চলো এটাকে আমি সোল্ডারিং করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখানে এটাকে আমি সোল্ডারিং করার জন্য পিএফ ক্যাপাসিটরটাকে এখানে লাগিয়ে নিয়েছি। তো পিএফ ক্যাপাসিটরের যে দুটো পয়েন্ট, তোমরা যে কোনো পয়েন্টে এখানে ব্রিজ রেকটিফায়ারটাকে সোল্ডারিং করতে পারো। এখানে কোনো পজিটিভ নেগেটিভ দিক নেই, যে কোনো দিকেই তোমরা এটাকে সোল্ডারিং করতে পারো। তো চলো এটাকে আমি আগে সোল্ডারিং করে নিই। ব্রিজ রেকটিফায়ারের যেখানে ইনপুট পয়েন্ট রয়েছে, ওই ইনপুট পয়েন্টেই তোমাদের পিএফটাকে সোল্ডারিং করতে হবে। এটাই তোমরা দেখে কানেকশন করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছ এখন কানেকশন হয়ে গেছে। তো এইভাবেই তোমরা এটাকে কানেকশন করবে। এবারে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পিএফ ক্যাপাসিটর, এই পিএফটার মাঝখানে দেখো যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে তোমাদের এখানে একটা রেজিস্টর সোল্ডারিং করতে হবে। সেটা হচ্ছে 470 কিলো ওহমসের, যেটা তোমাদের দেখিয়েছি। ওই রেজিস্টরটাকে এখানে সোল্ডারিং করবে, তাহলেই হবে। তো চলো এটাকে আমি সোল্ডারিং করে তোমাদের দেখাচ্ছি যে তারপরে তোমাদের কী করতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার এটা সোল্ডারিং হয়ে গেছে। তো এটাকে আমি খুব ভালোভাবে সোল্ডারিং করেছি। তো তোমরা যখন এগুলোকে সোল্ডারিং করবে, খুব ভালোভাবেই সোল্ডারিং করবে, কোথাও যেন কোনো লুজ না থাকে। তোমাদের এবারে এখানে একটা ক্যাপাসিটর কানেকশন করতে হবে, 100 ভোল্ট 800 ইউএফ। এই ক্যাপাসিটরটা এখানে কানেকশন করতে হবে। তো এটা কোথায় কানেকশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা যখন এটা কানেকশন করবে, তো এটা তোমরা দেখে কানেকশন করবে। পিএফের মতো তোমরা যে কোনো দিকে কানেকশন করে দিলে হবে না, তার কারণ এটাতে পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে। এখানে দেখো ক্যাপাসিটরে কিন্তু নেগেটিভ মার্কিং করা থাকে। তো এই যে পজিটিভ এবং নেগেটিভ দিক দেখে তোমাদের কানেকশন করতে হবে। তো ব্রিজ রেকটিফায়ারে যেখানে আউটপুট পয়েন্ট দেখিয়েছি, সেটাতে পজিটিভ এবং নেগেটিভ দিকটা দেখে এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটাকে সেখানে তোমাদের সোল্ডারিং করতে হবে। ব্রিজ রেকটিফায়ারের সাথে তোমরা যখন ক্যাপাসিটরটাকে সোল্ডারিং করবে, তখন তোমাদের এই পজিটিভ আর নেগেটিভ দিকটাই দেখার বিষয়। এটা দেখেই তোমরা যদি সোল্ডারিং করো তাহলে আর কোনো সমস্যা নেই, এটা দেখেই তোমরা সোল্ডারিং করে নেবে। সোল্ডারিং যখন তোমরা করবে, সোল্ডারিংটা খুব ভালোভাবে করবে, যেন না কোথাও কোনোভাবে লুজ থাকে। লুজ যদি থাকে তাহলে সার্কিটটাতে সমস্যা হবে। তোমরা সোল্ডারিংটা খুব ভালোভাবেই করবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার ক্যাপাসিটরটা কানেকশন হয়ে গেছে। এবারে তোমাদের এখানে একটা জিনিস কানেকশন করতে হবে, সেটা হচ্ছে এই ড্রাইভারটা যাতে দীর্ঘদিন চলে, তার জন্য তোমাদের এখানে একটা ফিউজেবল রেজিস্টর এখানে সোল্ডারিং করতে হবে। তো এই রেজিস্টরটা তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে, ফিউজেবল রেজিস্টর। আর তাছাড়াও তোমরা যদি বাড়িতে যদি পুরনো এলইডি বাল্বের ড্রাইভার সার্কিট থাকে, ওই ড্রাইভার সার্কিটেও কিন্তু ফিউজেবল রেজিস্টর ব্যবহার করা হয়, সেখান থেকেও তোমরা নিতে পারো। তো আমি এখন এই যে পুরনো ড্রাইভার সার্কিট এখান থেকেই খুলে নেব। তো এটার মান তোমাদের আমি বলে দিচ্ছি, এটার মান হচ্ছে 68 ওহম। তো চলো এখান থেকে আমি আগে এটা খুলে নিই, দিয়ে তারপরে তোমাদের কানেকশানটা দেখাচ্ছি যে এই রেজিস্টরটাকে তোমরা কোথায় কানেকশন করবে। তো বন্ধুরা তোমাদের কাছে যদি এরকম পুরনো ড্রাইভার না থাকে, তাহলে তোমরা দোকান থেকে যদি কিনে আনো, তাহলে তোমরা 10 ওহম থেকে 80 ওহমের মধ্যে তোমরা রেজিস্টরটা নিয়ে আসো। বন্ধুরা তোমাদের ব্রিজ রেকটিফায়ারে যেখানে 220 ভোল্ট ইনপুট করার পয়েন্টটা দেখেছি, সেখানে একটা পয়েন্টে আমি পিএফটাকে সোল্ডারিং করেছি। আর একটা যে পয়েন্ট রয়েছে, ওই পয়েন্টটাতে এই ফিউজেবল রেজিস্টরটাকে আমি এখানে সোল্ডারিং করবো। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ফিউজেবল রেজিস্টরটা আমি সোল্ডারিং করে দিয়েছি। তো এই দুটো পয়েন্টে তোমাদের 220 ভোল্ট ইনপুট করতে হবে। তো 220 ভোল্ট ইনপুট করার আগে তোমাদের এখানে একটা এমওভি এখানে সোল্ডারিং করতে হবে। তো এমওভিটার যে মান, সেটা তোমাদের আগে আমি বলে দিয়েছি, তাও একবার তোমাদের বলছি, 07D511K। এই এমওভিটাকে এখানে আমি সোল্ডারিং করে দেবো। তো আমি এখন দুটো ওয়্যার নিয়েছি, এই দুটো ওয়্যারকে ব্রিজ রেকটিফায়ারে যে পয়েন্টটা দিয়ে ভোল্টেজটা আউটপুট হবে, ওইখানে আমি এই ওয়্যারগুলোকে সোল্ডারিং করব। আর এই ওয়্যারের সাথেই আমি কিন্তু এলইডি বাল্বটাকে এখানে সোল্ডারিং করব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সার্কিটটা কিন্তু মোটামুটিভাবে রেডি হয়ে গেছে, আর কোনো সমস্যা
সমস্যা নেই। এবারে এখানে এলইডি বাল্বটাকে কানেকশন করতে হবে, তাহলেই হবে। আমি তোমাদের দুটো এলইডি দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে একটা হ্যাভেলস কোম্পানির আর একটা হচ্ছে সিসকা কোম্পানির। এই দুটো কোম্পানির এলইডি বাল্ব রয়েছে। এই দুটো প্যানেলকে দিয়ে আমি এখানে টেস্ট করব। তো চলো প্রথমে আমি হ্যাভেলস কোম্পানির যে প্যানেলটা, এই এলইডি প্যানেলটাকে এখানে আমি কানেকশন করব। তো এখানে দেখো পজিটিভ আর নেগেটিভ মার্কিং করা আছে, এই পজিটিভ আর নেগেটিভটা দেখে এখানে আমি সোল্ডারিং করে দেবো, তাহলেই হবে, আর কোনো সমস্যা হবে না। তো তোমরা এইভাবে দেখে এগুলোকে কানেকশন করবে। তোমাদের আমি সব কিছুটা দেখিয়ে দিলাম। সার্কিটটা টেস্ট করার জন্য এখানে 220 ভোল্ট ইনপুট করার জন্য এখানে আমি এই একটা কেবিল নিয়েছি। এই কেবিলটা দিয়ে 220 ভোল্ট ইনপুট হবে। তো এই কেবিলের যে দুটো ওয়্যার এখানে আমি কোথায় সার্কিটে কানেকশন করবো সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এমওভির যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টেই কিন্তু এখানে আমি এই ওয়্যারটাকে এখানে আমি সোল্ডারিং করে দিয়েছি। এখান দিয়ে 220 ভোল্ট ইনপুট হবে। তো এটাকে আমি ইনপুট করার আগে এখানে আমি যে এলইডি প্যানেলটাকে আমি আউটপুট পয়েন্টের যে ওয়্যারটা, এই ওয়্যারের সাথে এখানে সোল্ডারিং করে দেবো। তো এই সোল্ডারিং করার সময় তোমরা এখানে দেখে সোল্ডারিং করবে। এখানে পজিটিভ আর নেগেটিভ দুটো দিক থাকে, তোমরা এটা দেখে এখানে সোল্ডারিং করবে। তো তোমাদের আমি সব কিছুটা দেখিয়ে দিলাম, তোমরা দেখে সার্কিটটা বানাবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো এবারে আমি এটাকে টেস্ট করব যে সার্কিটটা আমার ঠিকঠাক কাজ করে কিনা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ড্রাইভার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি 220 ভোল্ট ইনপুট করব, বোর্ডের সাথে কানেকশন করব, তাহলেই কিন্তু আমার ড্রাইভারটা কাজ করবে, এলইডিটা জ্বলবে। তো তোমরা এইভাবেই এলইডি ড্রাইভারটাকে বানাবে, দিয়ে দীর্ঘদিন তোমরা ব্যবহার করবে, কোনো সমস্যা হবে না। তো চলো এটাকে আমি টেস্ট করছি, দেখো যে আমার এলইডি প্যানেলটা ঠিকঠাক জ্বলে কিনা এবং বা ড্রাইভার সার্কিটটা আমার কাজ করে কিনা। তোমাদের আমি এটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য খোলা অবস্থায় টেস্ট করে দেখাচ্ছি। তোমরা কিন্তু এলইডি বাল্বের ভেতরে ফিটিং করে তারপরে এটা তোমরা ব্যবহার করবে বা জ্বালাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এলইডি প্যানেলটা কিন্তু খুব ভালোভাবেই জ্বলছে এবং ড্রাইভারটাও ঠিকঠাক কাজ করছে, কোনো সমস্যা নেই। কারণ এই ড্রাইভারটা কিন্তু আমি নিজেও বানিয়ে ব্যবহার করেছি, কোনো সমস্যা হয়নি, ঠিকঠাকই জ্বলেছে। তো তোমরা এইভাবে এলইডি বাল্বের ড্রাইভারগুলোকে বানিয়ে তোমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য।